বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা খাওনি মাছ দিয়ে কোনোদিন এই মানকচু, তোমরা একবার খেয়ে দেখবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার কমেন্টসের মাধ্যমে জানাও। হ্যালো বন্ধুরা, ঢেলে ফোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের এমন একটা রেসিপি শেয়ার করব, তোমরা হয়তো কোনোদিন এইভাবে খেতে জানো না বা খাও না। আর যারা খেয়েছো তারা তো খেয়েছই, আর যারা খাওনি তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। তো দেখো বন্ধুরা, আমি এখানে বড় বড় কয়টা কই মাছ নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদের ফাঁকি, একটু জিরা পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি। এটা আমি মেখে নেব। আর এইদিকে আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। মাছ ভাজার জন্য আমি কিছুটা তেল দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো আমি কিভাবে রান্না করছি। আর এই তরকারিটা মানে এতটাই টেস্ট হয়, তোমরা না করলে বুঝতে পারবে না, একবার করে দেখবে তখনই বুঝতে পারবে। বা ভালো লাগলে আমারে কমেন্টসের মাধ্যমে জানাবে। দেখো আমি এখানে কিছুটা মানকচু নিয়েছি এইভাবে কেটে। এটা আমি কিছুটা মানে অল্প সময় ভাপ দিয়ে নিয়েছি, 5 মিনিটের মতো, তাতেই দেখো কতটা গলে গেছে। কচুটা এত ভালো। এরকম ভালো কচু যদি হয়, তোমরা এইভাবে একবার মাছ দিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর রান্না করতে তেমন একটা কঠিন না, তোমরা যে কেউ দেখলেই পারবে। তো দেখো বন্ধুরা আমি কি করে করছি। প্রথমে মাছগুলো আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, আমার মাছগুলো মাখা হয়ে গেছে, পরে তেলও গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। দেখো কত বড় 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 কই মাছ। কই মাছগুলো কিন্তু সম্পূর্ণ বিলের মাছ, এগুলো কোনো চাষের মাছ না। এবার আমি মাছগুলো উল্টিয়ে দেব। বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আরেকটা মাছ, বড় মাছ আমি কেটে নিয়েছি, ওই মাছ দুটো আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। আর তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে, না হলে বুঝতে পারবে না আমি কখন কি মশলাটা দিয়েছি বা কিভাবে আমি রান্না করেছি। দেখতে থাকো। আর এইদিকে বন্ধুরা, আমি কিছুটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর 1 ইঞ্চির মতো আমি আদা নিয়েছি। এটা আমি পেস্ট করে তারপরে তোমাদের দেখাচ্ছি। মাছগুলো আমি নামিয়ে নিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 2 টুকরো করে একটা তেজপাতা। এবার দিয়ে দেব কিছুটা গোটা জিরে। এবার আমি এই মানকচুগুলো ঢেলে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর উপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, তারপরে দেব পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, তোমরা কে কে এরকম রান্না করে খাও আমার কমেন্টসের মাধ্যমে জানাবে। আর এইদিকে যে বাটা মশলাটা, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে কষাতে হয়। বন্ধুরা, কচুটা এত ভালো, আমার দিদির বাড়িতে গিয়েছিলাম গ্রামে, ওখান থেকে কচুটা নিয়ে আসছি। মানে দিদির বাড়িও একটু খেয়ে আসছিলাম, মানে গলা একদমই চুলকায় না, এত ভালো কচুটা। আর দেখো তোমাদেরকে দেখালাম, মানে একটু ভাত দেওয়াতে দেখো সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দর কচু। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর বন্ধুরা, তোমরা লঙ্কাটা কম বেশি করে নেবে, কারণ এই কচুর মধ্যে একটু ঝাল ঝাল হলেই খেতে খুব ভালো হয়। দেখো কতটা পরিমাণ জল দিয়েছি। আর কচুর মধ্যে যতটা ঝোল রাখবে সে বুঝে রাখবে, না হলে কিন্তু শুকিয়ে যাবে, কারণ নামানোর পরে কচু কিন্তু আবার টেনে নেবে জল। আমি আরেকটু জল দিয়ে দেব, জলটা কম হয়ে গেছে যেহেতু মাছ দেব। এবার জলে বলক আসা অব্দি আমি অপেক্ষা করব। আর এইদিকে দেখো আমি কিছুটা ধনে, জিরে আর 2টা তেজপাতা ভেজে নিয়েছি, এটা আমি বেটে নেব। দেখো জলে বলক চলে আসছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব।
মাছগুলো দিয়ে আর 10 মিনিটের মতন আমি জাল করে নেব। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর একটা লাইক করে দিও, বেশি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ বন্ধুরা তোমাদের একটা সাবস্ক্রাইব আমার সামনের দিকে এগিয়ে চলার প্রেরণা যোগায়। তো বন্ধুরা তোমরা দেখো, আর যারা খাওনি খেয়ে একবার দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর রান্না করতে তেমন কোনো কঠিন না, যে কেউ দেখলেই পারবে। তো তোমরা দেখতে থাকো। এবার আমি দিয়ে দেব এই ভাজা মশলাটা। বন্ধুরা এই রেসিপিটা মানে এই কচুর এই ঝোলটা এতই টেস্টি হয়, যারা নাকি খুবই ভয় পায় এই মানকচু দেখে, তারা যদি একবার খায় আবার দ্বিতীয়বার চেয়ে নেবে, মানে এতটা টেস্টি হয়। বন্ধুরা দেখো, রেডি হয়ে গেল আমার মানকচু দিয়ে কই মাছের ঝোল। দেখো কচুগুলি মানে কি পরিমাণ গলেছে, দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমি আবারও বলবো নতুন বন্ধুদের, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। যখনই আমি সুন্দর সুন্দর রেসিপি করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার কই মাছের মানকচুর ঝোল। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ। তা আমি পরে তোমাদের বেড়ে দেখাচ্ছি।